নমস্কার বন্ধুরা, আমি অভি আর আপনারা দেখছেন স্বপ্ন। আজ চলে এলাম একটা মাছ ধরার ভিডিও নিয়ে। এটা আমার মামাবাড়িরই একটা ছোট্ট একটা পুকুর। এখানে মামারা কিছু মাছ ছেড়ে রেখেছে, যখন মনে হয় তখন ধরে। তো আজ আমার ছোটো মামা জাল ফেলেছে পুকুরে, জাল দিয়ে কিছু মাছ ধরছে। দেখি প্রথমবার জাল ফেলেছে মামা, কি মাছ ওঠে। তো এটাকে তো আমাদের ভাষায় আমরা খেবলা জাল বলি। আপনারা কোন ভাষায় কি বলেন সেটা আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আর দেখি মামা জাল ফেলেছে। আমি যদি খেপলা জালটা খুব ভালোভাবে খেওয়াতে পারি না, পারি অল্প স্বল্প, তবে খুব ভালোভাবে পড়ে না, খুব ভালোভাবে মাছ সেরকমভাবে ধরতে পারি না। তবে হ্যাঁ, জল ছেঁচে ফেলে হাত দিয়ে খুব ভালো মাছ ধরতে পারি আমি, মাঝে মাঝে ধরিও। মামা বাড়ির দিকে এলে বা এদিক ওদিকে কোথাও যদি সেরকম সুযোগ পাই। এই যে দেখুন, একটা দেশি শিঙি মাছ উঠেছে, এই যে শিঙি মাছটা। আর একটা ছোট্ট দেশি পুঁটি মাছ উঠেছে। এই যে প্রথমবার জাল ফেলে দুটো মাছ মাত্র পড়েছে, দ্বিতীয়বার আবার মামা জাল ফেললো পরের বার। দেখি এবার কি ওঠে। মামা জাল টানছে ধীরে ধীরে, দেখি এবার কি ওঠে। এবার মনে হচ্ছে সেরকম কিছু পড়েনি, কারণ মামা যা বলছে কিছু বুঝতে পারছে না। ও বাবা, উঠবে কি করে? এত বড় বড় যদি ডালপালা উঠে যায়, মাছ তো ফাঁকা দিয়ে সব বেরিয়ে যাবে। সেই জন্যই হয়তো কিছু ওঠেনি। আবার জাল ফেলেছে মামা, ও একটা মাছ পড়েছে, ডেকেছে যাই সামনের দিকে। ও বাবা, সত্যি তো কত বড় একটা মাছ উঠেছে দেখুন। আমরা তো এটাকে পাঙাশ মাছ বলি, আপনারা কী মাছ বলেন আমাকে একটু জানাবেন কিন্তু প্লিজ। দেখুন কত বড় পাঙাশ মাছটা উঠেছে। এই একটা মাছেই হয়ে যাবে, আর কিছু ধরতে হবে না। মামাকে বলি, আর মামা আর মাছ ধরে লাভ নেই, চলো এই মাছটাতেই অনেক। দেখুন কত বড় পাঙাশ মাছটা জালে উঠেছে। রে বাবা, কি আনন্দ লাগছে আমার। মনে হচ্ছে যেন ওই মাছটা যদি আমি ধরতে পারতাম তাহলে আরও বেশি খুশি হতাম, কিন্তু আমি তো পারি না। আমি জাল ভালোভাবে খেওয়াতে পারি না, আর জাল খেয়ে এইভাবে এত বড় মাছ ধরা তো আমার পক্ষে সম্ভবই নয়। দেখুন কত বড় মাছটা, কি সুন্দর লাগছে। এই যে দেখুন মাছটা কত ভালো লাগছে দেখুন। এই মাছটাতেই হয়ে যাবে, আর মাছ ধরবে না মামা। তো চলুন, আজকের জন্য ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।